অল্পতেই খুশি হন হনুমানজি। আজকে করব হনুমান জয়ন্তীর পূজা। হরে কৃষ্ণা। কুকিং ফর কৃষ্ণাতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব হনুমান জয়ন্তীর পুরো ভিডিও, কিভাবে পুজোর জোগাড় করলাম এবং আমি কিভাবে হনুমান জয়ন্তী পালন করি সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আগের দিন রাত্রে আমাদের এখানে খুবই ঝড় হয়েছে, আর তাই জন্য পুরো বাড়ি নোংরা হয়ে গেছে। ভোগ রান্না করার জন্য এখানে আমি রান্নার জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর স্নান করে তিলক আচমন সেরে ভোগের জন্য যে সবজিগুলো প্রয়োজন কিছুটা কাটা হয়েছে, বাকিটা কেটে নেব। আর এখানে চাল ডাল হাঁড়িতে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। 5:30 থেকে শুরু করে মোটামুটি 7:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি। আর সমস্ত কিছু আমি নিজে তৈরি করেছি। এখন তৈরি হয়ে নিয়েছি, একটা ছোট্ট কাজ আছে, তার জন্য বাজারে যেতে হবে। তো তারপর বাড়ি এসে ভগবানের অর্চন করে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো তখনও পর্যন্ত হনুমানজির জন্য আসন প্রস্তুত করা হয়নি। ভগবানের পুজোর পরেই ভগবানের ভক্তের পুজোর জোগাড়টা করে নেব। হনুমানজিকে যে আসনে বসাবো সেখানে আমি একটা লাল চেলি ব্যবহার করছি। হনুমানজির লাল রং ভীষণই পছন্দ, আর হনুমানজির পুজোর ক্ষেত্রে লাল রঙের যে কোনো বস্তু ব্যবহার করা খুবই শুভ। চেলি কাপড় পাতার আগে এবং পরে পর্যাপ্ত পরিমাণে মেটে সিঁদুর এবং অল্প পরিমাণে সুগন্ধি কর্পূর দিয়ে হনুমানজির আলেখ্য স্থাপন করছি। তো এবার একটা পাত্রের মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, অগরুর ও সুগন্ধি কর্পূর দিয়ে একটা সুগন্ধি জল তৈরি করে নিয়ে তার মধ্যে একটা কাপড় ভিজিয়ে হনুমানজির আলেখ্যটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব। যাদের বাড়িতে বিগ্রহ থাকে তারা বিশেষভাবে হনুমানজির অভিষেক করতে পারেন। তো এরপর আমার তৈরি করা আসন গ্রহণের জন্য হনুমানজিকে অনুরোধ জানিয়ে একে একে পুজোর সামগ্রীগুলো রেখে দিচ্ছি। বৈষ্ণব মতে হনুমান জয়ন্তী বা দেবদেবীর পূজার ক্ষেত্রে একটাই নিয়ম রয়েছে, আগে ভগবানের সেবা পূজা করে নিতে হয়, তারপর ভগবানকে নিবেদন করা প্রসাদ দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করে দেবদেবীর পুজো করতে হয়। আর হনুমানজি হচ্ছেন এই জগতের সব থেকে বড় ভক্ত, তাই হনুমানজি কখনোই চান না তার প্রভুর পুজো ব্যতীত কেউ তার পুজো করুক। সে কারণেই আগে ভগবানের সেবা পূজা করে নিয়েছি, তারপর ভগবানকে নিবেদন করা ভোগ প্রসাদই হনুমানজিকে নিবেদন করেছি। পুজো শুরুর আগে ধূপ এবং প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এরপর একটা লাল জবা ফুলের মালা তৈরি করেছিলাম, ওটা হনুমানজিকে পরিয়ে দেব। হনুমান জয়ন্তী মানে হনুমানজির জন্মদিন, আর এই দিনে হনুমানজিকে কিছু উপহার দিলে হনুমানজি খুবই খুশি হন। এটা কোনো বাধ্যতামূলক ব্যাপার নয়, তো আমি এখানে এই আর্টিফিশিয়াল মালাটা এনেছি হনুমানজিকে, সেটাও পরিয়ে দিলাম। পুজো শুরুর প্রথমেই একটি থালার মধ্যে পান পাতায় এলাচ, লবঙ্গ, সুপারি হনুমানজির চরণে নিবেদন করলাম একটি জবা ফুল সহযোগে। হনুমানজির পুজো করার আগে শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে হয়। আমি যেহেতু এখানে রাধা মাধবের পুজো করেছি তাই জন্য আলাদাভাবে আর রামচন্দ্রের পুজো করলাম না। শ্রীরামচন্দ্রকে স্মরণ করে হনুমানজির বুকে তুলসী পত্র নিবেদন করলাম। হনুমানজির বুকেই শ্রীরামচন্দ্রের বাস, বিষ্ণু তত্ত্ব ছাড়া কারোর চরণে তুলসী পত্র দেওয়া যায় না। এরপর হনুমানজির পছন্দের লাল জবা হনুমানজিকে নিবেদন করে ধূপ ও প্রদীপ নিবেদন করলাম। আমি একটি মাটির প্রদীপ জ্বালিয়েছিলাম। হনুমান জয়ন্তীর দিন মাটি অথবা আটার প্রদীপ ঘি তিলের তেল সহযোগে হনুমানজির সামনে সারাদিন জ্বালিয়ে রাখা ভীষণই ভালো। তারপর যে ধূপগুলো আমি ব্যবহার করেছি এগুলো হলো চন্দনের সুগন্ধিযুক্ত ধূপ। যে কোনো রকম চন্দনের সুগন্ধ হনুমানজির ভীষণই পছন্দের। এরপর একে একে নৈবেদ্য নিবেদন করব। প্রথমেই হনুমানজির প্রিয় গুড় ছোলার ভোগ হনুমানজিকে নিবেদন করলাম। তারপর ফল ও মিষ্টান্ন দ্রব্য যেগুলো আমি আগে ভগবানকে নিবেদন করেছি, তাই জন্য এই ভোগগুলির উপরে তুলসী পাতা রয়েছে। ভগবানকে নিবেদন করা ব্যতীত কোনো তুলসীপত্রযুক্ত ভোগ দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করা যায় না। এরপরে সকাল থেকে উঠে যে ভোগগুলো আমি রন্ধন করেছি, খিচুড়ি, পায়েস, কয়েক রকমের ভাজা, বেগনি, পাঁপড় এবং জল হনুমানজিকে নিবেদন করেছি। ভোগ নিবেদন করা হয়ে গেলে এখন ধূপ, পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়ে হনুমানজির আরতি করে নেব।
আরতি করার পরে হনুমান চালিসা পাঠ করব। হনুমান চালিসা পাঠ করার আগে শ্রীরামচন্দ্র এবং মাতা অঞ্জনাকে স্মরণ করে নিতে হয়। হনুমান জয়ন্তীর দিন বা শনি মঙ্গলবারে 7 অথবা 11 বার হনুমান চালিসা পাঠ করতে পারলে খুবই ভালো হয়। মহলে মূরতি তব মারুত নন্দন, সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন, পবন তনয় সাধু জন হিতকারী, হৃদয়ে বিরাজ করো রক্ষকুলোর ইচ্ছা। শ্রীরামচন্দ্রের জয় জয়, মাতা অঞ্জনার জয়। শ্রীগুরুর চরণপদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণপদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভে অনুক্ষণ। বুদ্ধিহীন জনে হে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। পায়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবনসুত নাম। মহাবীর বজরাঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। কুণ্ডল শোকেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগত বন্দন। নবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কাজে তুমি হে আতুর। সর্বদা রামে রাঙ্গা করিতে পালন, হৃদয় রাখো সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপ ধরে তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে। ভীমরূপ ধরে তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্য করো সঞ্জীবন। আনি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন তাতে আনন্দিত মন। রঘুনাথ দিলা তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদন তব কবে যশখ্যাতি, এই বলে আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি প্রখ্যাতি যতিক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ, যম কুবের আদি দিকপালগণে, কবি ও কবির যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপদ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল। যোজনমূর্তে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। আজ তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারী। শরণ লইনি প্রভু আমি যে তোমারই, তুমিই রক্ষক মোর। আর কারে ডরি নিজতে, নিজে তুমি করো সম্বরণ। তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন। কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন স্বরে। রঘুনাথ করো আর সর্বপীড়া হয়, মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যেবা মন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা, শ্রীরামের পরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যেবা মন প্রাণ দিবে, জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হেবায় নন্দন, যার যোগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সনা হিলে রক্ষা করমতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যারা কিছু রায়, সকলে সিদ্ধ হয় তোমারই কৃপায়। তব নয়ন আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই। তোমার ভজন করিলে রামকে পাইবে, জন্মে জন্মে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামের উচ্চারণ, এই সার কথা সবে শুনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে, সংকট কাটিবে, যেই জন হনুমন্তে স্মরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করে পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরি দাস, মনের মন্দিরে প্রভু করো সদাবাস। পবন নন্দন সংকট হরণ মঙ্গল, মূরতিরূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন। তুমি হৃদয়ের ভূপ, পবন নন্দন প্রবল বিক্রম, রাম অনুগত অতি চালিসায়। তাই সমাপন হয় পদে থাকে যেন মতি।